আসসালামু আলাইকুম বন্ধুরা। কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। তো কাছে বা দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে নতুন একটি ভিডিও নিয়ে আসছি আপনাদের মাঝে। আশা করি ভালো লাগবে, পুরো ভিডিওটি দেখবেন। আজকে আমি বানাচ্ছি চিকেন বিরিয়ানি। তো তার জন্য আমি চিকেনগুলো প্রথমে একটু কষিয়ে নেব সুন্দর মতো। তো চিকেনগুলো কষানোর জন্য পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। তেলটা আপনারা এখানে কম বেশি করতে পারেন। যেহেতু আমার রান্নায় খুব কম তেল ব্যবহার করি আমি, তাই আমি কম তেল দেওয়ার চেষ্টা করেছি। আর দিয়ে দিচ্ছি ২ টা তেজপাতা, ২ টা লবঙ্গ। তেলের ভিতরে হালকা একটু গরম করে নেব। তারপরে আমি পেঁয়াজগুলো দিয়ে নিচ্ছি। পেঁয়াজগুলো হালকা একটু ব্রাউন করে ভেজে নেব, তাহলে মাংসের কালারটা একটু গোল্ডেন কালার আসবে সেইজন্য। তো এখানে পেঁয়াজ দিয়ে দিলাম আমি ২ কাপের মতো। পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে ভাজবো। বেশি ডার্ক করে ভাজবো না, তাহলে কিন্তু চিকেনটা কালচে কালার চলে আসবে। তো যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু নাড়াচাড়া করে আমি পেঁয়াজগুলো একটু ব্রাউন করে ভেজে নেওয়ার চেষ্টা করছি। তো অনেকটা কিন্তু ব্রাউন কালার চলে এসেছে। এখন আমি একে একে সমস্ত মশলাগুলো দিয়ে দিচ্ছি। আদা, জিরা এবং রসুন একসঙ্গে বেটে রাখি। সেই বাটা মশলা থেকে এখানে দিয়ে দিচ্ছি ৩ চা চামচ পরিমাণে। ৪ চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি বাটা মশলা। আর আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচটা আমার যেহেতু বাটা ছিল, তো কাঁচামরিচটা ২ চা চামচ পরিমাণে দিয়ে দিলাম। এবং শুকনো মরিচটাও আমি একটু দিব, একটু কালারের জন্য, কালারফুল হওয়ার জন্য। শুকনো মরিচটাও আমি দিয়ে দিচ্ছি। আপনারা যেমনটা ঝাল খেতে পছন্দ করেন সেরকমটা বুঝেই দিবেন। দিয়ে দিলাম ১/২ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। এই মশলাগুলো যেন পুড়ে না যায় তার জন্য, মশলাগুলো যেন ভালোভাবে কষাতে পারি তার জন্য একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আপনার যেকোনো রান্নায় মশলা কষানোটা যত ভালো হবে আপনার তরকারির টেস্টটাও কিন্তু ততটাই ভালো আসবে। এখন দিয়ে দিচ্ছি ১ চা চামচ পরিমাণ সাদা এলাচের গুঁড়া আর লবণ দিয়ে দিচ্ছি ২ চা চামচের মতো। আপনারা এখানে লবণটা বুঝে দিবেন কে কেমনটা খেতে পছন্দ করেন। তো ২ চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। এখন আমি সমস্ত মশলাগুলো আবারও ভালো করে কষিয়ে নিব। মশলা কিন্তু আমার কষানো হয়ে গেছে প্রায়। মশলা থেকে কিন্তু তেলটা ছেড়ে দিচ্ছে, দেখতে পাচ্ছেন। এখন কিন্তু মশলা কষানো আমার প্রায় হয়ে গেছে। এই মুহূর্তে কিন্তু আমি মুরগিটা দিয়ে দিচ্ছি। আমি এখানে মুরগি নিয়েছি ১/২ কেজির মতো। তো আগে থেকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। সেই মুরগিটা আমি এখন কষিয়ে নিচ্ছি। তো নতুন যারা গৃহিণী আপু আছেন তাদের আসলে কোনো কাজে আসতে পারে হয়তো আমার এই রেসিপিগুলো, সহজ রেসিপিগুলো। আর যারা পুরাতন গৃহিণী আপু আছেন তারা তো আসলে আমার থেকে অনেক কিছুই ভালো জানেন বা পারেন। তাদেরকে দেখানোর কিছুই নেই। তো যে কলিজাটা রেখেছি আমি আলাদা করে রেখেছি। কলিজাটা আমি একটু কষানোর পরে দেব। যখন আমার দেখব মাংসটা কষানো হয়ে গেছে, যখন হয়ে গেছে তখন আমি দিব। একটু নাড়াচাড়া করে একটু ঝোলটা দিয়ে নেব আরকি। এই যে দেখতে পাচ্ছেন মাংস কিন্তু আমার কষানো প্রায় হয়ে গেছে। তারপরও কিন্তু আমি আরেকটু ভালো করে কষিয়ে নিচ্ছি। মাংসটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি যে কলিজাটা আমি রেখেছিলাম, সেই কলিজাটা আমি দিয়ে দিচ্ছি এখন। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে আরো একটু কষিয়ে নিব। তো আমার এই চ্যানেলের সহজ রেসিপিগুলো আপনাদের কার কার কাছে ভালো লাগে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। আমি কিন্তু মাঝে, মাঝে ঢাকনাটা তুলে বারবার করে নাড়াচাড়া করে নিচ্ছি যেন মাংসটা কোনোভাবে কড়াইতে লেগে না যায়। কড়াইতে যদি পুড়ে যায় বা লেগে যায় তাহলে বিরিয়ানির টেস্টটা কিন্তু নষ্ট হয়ে যাবে, মাংসের স্বাদটাও নষ্ট হয়ে যাবে।
তা আমি একটু খুব সাবধানতার সঙ্গেই আর কি নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখন আমি পানি দিয়ে নিচ্ছি। পানি দিয়ে নিচ্ছি এখানে ১ কাপের মতো। তো আমি যেহেতু কাঁচামরিচ ব্যবহার করেছি ২ চা চামচ, তার জন্য কিন্তু চিকেনের কালারটা একটু সাদা, সাদা হয়ে এসেছে। যদি আপনারা এখানে কাঁচামরিচের পরিবর্তে শুকনা মরিচ ব্যবহার করেন তাহলে কালারটা কিন্তু আরো একটু লাল আসবে। এখন আমি অন্য একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি এবং তার ভিতরে ২ টা তেজপাতা এবং ২ টা আ লবঙ্গ দিয়ে তেলের ভিতরে একটু নাড়াচাড়া করে নিলাম। তারপরে আমি কিন্তু চাউলগুলো এখন ভেজে নেব। চাউলগুলো আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরাতে দিয়েছি। তো এই যে পানি ঝরানো চাউলটা আমি এখন কড়াইতে দিয়ে ভালো করে একটু চাউলটা ভেজে নেব। চাউলটা ভাজা যদি আপনার ভালো হয় তাহলে কিন্তু বিরিয়ানিটাও ঝরঝরে হবে। নতুন যারা গৃহিণী আপু আছেন তারা হয়তো অনেকেই জানেন না। তো পানিটা আপনারা মেপে দিবেন। আপনারা যে পরিমাণ চাউল নিয়েছেন সেই পট দিয়েই কিন্তু ডাবল পরিমাণে পানি দিবেন। তাহলে আপনার বিরিয়ানি বা পোলাওটা কিন্তু কখনোই নরম হবে না। তো এই যে দেখতে পাচ্ছেন আমি চাউল নিয়েছি কিন্তু 1/2 কেজি পরিমাণে। তাই আমি পানিটা দিব এখানে। ১ কেজি পানি অন্য একটা রাইস কুকারে আমি কিন্তু গরম করতে দিয়েছি। ফুটন্ত গরম পানিটাই আমি বিরিয়ানিতে ব্যবহার করব। তো দেখতে পাচ্ছেন চাউলটা কিন্তু আমি খুব ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি। চাউলটা ভাজা হবে আপনি কিভাবে বুঝবেন? যখন দেখবেন যে আপনার চাউলটা হালকা হয়ে এসেছে, চাউলটা নাড়াচাড়া করতে মানে কোনো দলা ভাব আসছে না, ঝরঝরে হয়ে এসেছে, তখন আপনি বুঝতে পারবেন যে আপনার চাউলটা ভাজা হয়ে গেছে। অথবা দাঁতের নিচে যদি একটু চাবিয়ে দেখেন তাহলে দেখবেন যে অনেকটা চিমড়া হয়ে গেছে। তখন আপনি বুঝবেন আপনার চাউলটা ভাজা হয়ে গেছে। এখন আমি ১ কেজি পানি গরম করতে দিয়েছিলাম। সে গরম পানিটাই কিন্তু আমি এখন দিয়ে দিচ্ছি বিরিয়ানির ভিতরে। তো ১ কেজি থেকে আমি সামান্য একটু পানি রেখে দিলাম। মানে ১০০ গ্রামের মতো হবে আরকি। ১০০ গ্রামের মতো পানিটা কম দিয়েছি। যদি আমার পরে লাগে তাহলে আমি দেব। আর যদি না লাগে তাহলে ও পানিটা ফেলে দেবো আরকি। তো এটা এক্সট্রা করে হাতে রেখে দিয়েছি। তো আমার বিরিয়ানিতে দেখতে পাচ্ছেন আপনারা যে বলক চলে এসেছে। আর এখানে একটা ফ্লেভারের জন্য আমি এই যে পোলাওয়ের পাতার যে এটাকে পোলাও পাতাও বলে অনেকে। তো কে কোন নামে ডাকেন আমি জানি না। তবে আমি এটাকে পোলাও পাতাই বলি আরকি। অনেকেই বলে তো এই গাছটা আমার বাসায় আছে। তাই সেখান থেকে গাছ থেকে পাতাটা ছিঁড়ে আ ধুয়ে আমি ২-৩ টা পরিমাণে দিয়ে দিলাম। একটু বড় সাইজের করে দিয়েছি। বিরিয়ানিটা যখন আমার রান্না হয়ে যাবে তখন কিন্তু আমি এই পাতাটা তুলে ফেলে দেব। আর শুধু ফ্লেভারটা বিরিয়ানির ভিতরে চলে আসবে। তাহলে আপনার এক্সট্রা করে কোনো ফ্লেভার ব্যবহার করতে হবে না। এই পাতার জন্যই কিন্তু সুন্দর একটা সুঘ্রাণ আসবে। তো দেখতে পাচ্ছেন আমার পানিটা কিন্তু 80% টেনে গেছে। এই পর্যায়ে কিন্তু আমি যে চিকেনটা কষিয়ে রেখেছিলাম, সেই কষানো চিকেনটা কিন্তু পুরোটাই দিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু উপর থেকে পুরোটাই দিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো আমার এই চ্যানেলের সহজ এই রেসিপিগুলো আপনাদের কার কাছে ভালো লাগে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। আর কোথাও কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেল আইকনে ক্লিক করবেন যেন পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে পৌঁছে যায় সবার আগে আপনার কাছে। তো আমি ওপর থেকে একটু দিয়ে দেওয়ার চেষ্টা করছি চিকেনটা এবং ঝোলগুলো, গ্রেভিগুলো আমি দিয়ে দিলাম। এই গ্রেভিগুলো যখন আমার এই পোলাও বিরিয়ানির সাথে মিশে যাবে তখন কিন্তু সুন্দর একটা কালার এবং ফ্লেভার এড হবে এবং খুব টেস্টি হবে খেতে।
তো বন্ধুরা, আমার বিরিয়ানিটা কিন্তু হয়ে গেছে। তো এই যে দেখতে পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে, এবং আমি কিন্তু খুব কম তেল ইউজ করেছি। এত কম তেল ইউজ করেও যে বিরিয়ানিটা এত ঝরঝরে এত পারফেক্ট হয়, তো সেটা আপনারা দেখতেই বুঝতে পারছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।